আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। দেখেন বন্ধুরা, আমি এক পানি কচু নিয়ে নিয়েছি, পানি কচুর গুঁড়া। দেখেন বন্ধুরা, কুচিয়ে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। নিয়ে নিয়েছি নারকেল কুড়া, কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। দিয়ে একসঙ্গে পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখেন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম নারকেলের দুধ। এবার আদা, পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ না, জিরা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা আমার ফ্রিজে বাটা ছিল তাই দিয়েছি। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ পরিমাণে, আর চালের গুঁড়ো 2 চা চামচ পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি রান্না করছি পানি কচু। এবার আবার নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেখেন বন্ধুরা, আমার তরকারি থেকে বলক উঠে গেছে। আমি যেহেতু এটা ভাজি করব, আর দুধ পানি কিছু দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে দিয়েছি পানি কচুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে রান্না করে নেব। বন্ধুরা, আমার তরকারি থেকে বলক উঠে গেছে। আমি এটাকে ভাজি করব, পানি কচু ভাজি, চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে। আমি নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিচ্ছি। তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, এবার দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কচুটা প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে লেগে যেতে পারে কড়াইতে, যাতে না লেগে যায় ওর জন্য কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরও একটু গরম মশলার গুঁড়ি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা পানি কচু ভাজি। বন্ধুরা, আমার কচু থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার ভাজিটা হয়ে গেছে। পরেও আমি আরও কিছুক্ষণ ভাজি করব। দেখেন বন্ধুরা, কতটা তেল ছেড়েছে ভাজি দিয়ে। এখানে আমি তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছিলাম, আর ওদিকে নারকেলের দুধ থেকেও তেল বের হয়েছে। দেখেন বন্ধুরা, সুন্দর একটা নারকেলের দুধের সেন্ট বের হচ্ছে। কচু ভাজিটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, আমি তুলে নিয়েছি।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।